আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এক রাতে ইউক্রেনের ৩৩ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল। তারপর জানিয়ে দিব শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। আর জানিয়ে দিব অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করল চীন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। এক রাতে ইউক্রেনের ৩৩ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এক রাতে ইউক্রেনের ৩৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় মঙ্গলবার এই ড্রোনগুলো ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া তথ্যে বলা হয়, বেলগোরদ অঞ্চলে ১৩টি, ভোরোনেজে 10টি, লিপ্যাৎস্কে 4টি, ব্রিয়ান্স্কে 1টি এবং কৃষ্ণ সাগরের আকাশে 5টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক এই হামলার আগে ইউক্রেনের আঘাতে দখলকৃত জাপোরিঝজ্জিয়া অঞ্চলে প্রায় ৪০,০০০ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানান মস্কো নিযুক্ত কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প। ১৫ ফিলিস্তিনি লাশ ফেরত দিলে ইসরায়েল। ইসরায়েল এক বন্দির লাশের বিনিময়ে ১৫ ফিলিস্তিনি লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে। ইসরায়েল এক বন্দির লাশের বিনিময়ে ১৫ ফিলিস্তিনি লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে। এপির খবরে বলা হয়েছে, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যেসব ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গেছে, তাদের মধ্য থেকে এখনও দুজনের লাশ ফেরত দেয়নি। তারা একজন ইসরায়েলি ও অন্যজন থাই নাগরিক। শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক সক্ষমতা আরও প্রসারিত করতে জোর তৎপরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এর ধারাবাহিকতায় এবার দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। জাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্র জল ও স্থল দুই জায়গাতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে স্টেট অব দ্য আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানোভারিং সক্ষমতা যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে। অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করল চীন। আবারও অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। একই সঙ্গে সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে আটকে রাখার অভিযোগও অস্বীকার করেছে বেইজিং। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, জাংনান অর্থাৎ অরুণাচল প্রদেশকে চীনের দেওয়া নাম, চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে, সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেইনি। এর আগে গত ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দরে পেমাবাং থংডক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে ১৮ ঘণ্টা ধরে আটকে রাখার অভিযোগ করে ভারত। নয়াদিল্লির দাবি, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ওই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার পূর্ণ অধিকার রাখেন। তবে চীন জানিয়েছে, ওই নারীকে আটকানো হয়নি বা হয়রানিও করা হয়নি। মাওনিং বলেন, আইন অনুযায়ী নিয়মিত তল্লাশি করা হয়েছে, কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার আইনগত অধিকার সংরক্ষিত ছিল। ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে। খবর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডন নিউজের। বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন। তিনি বলেন, নানা ঐতিহাসিক মসজিদ এখন অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে, আর ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। মুখপাত্র আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বাড়তে থাকা ইসলামোফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণাপ্রসূত হামলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়। জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং সকল সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় তাদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের সরকারকে আহ্বান জানায় যে তারা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মুসলিমসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো রক্ষা করবে।
বাবরি মসজিদ শতাব্দী প্রাচীন উপাসনালয়। 1992 সালের 6 ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে উগ্রবাদী জনতা। ভারতের পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয়। ভাঙা মসজিদের স্থানে নির্মিত মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। এই অবস্থান ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলো সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক বলে পাকিস্তান মন্তব্য করেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র অনুষ্ঠানে ওই মন্দিরের শীর্ষে একটি গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবার সংকেত বহন করে।